আজ আমরা এক অসাধারণ ঐতিহাসিক যাত্রায় শামিল হব। আমরা দেখব এক শহরের উত্থানের গল্প যা একসময় ছিল জনমানবহীন মরুভূমি। আজ সেই শহর বিশ্বকে তাক লাগানো বিলাসিতা, প্রযুক্তি আর ভবিষ্যতের প্রতীক। হ্যাঁ, আজ আমরা কথা বলবো দুবাইয়ের ইতিহাস নিয়ে। কিভাবে শুরু হয়েছিল এই স্বপ্নযাত্রা, কিভাবে বদলে গেল এর ভাগ্য, এবং কিভাবে এটি গড়ে তুলছে এক নতুন ভবিষ্যৎ। এই ভ্রমণ গাইডে আমরা দুবাইয়ের প্রতিটি ঐতিহাসিক বাগ ঘুরে দেখব। দুবাইয়ের ইতিহাস শুরু হয় প্রায় ৩০০০ বছর আগে, যখন এই অঞ্চল ছিল কেবলই বিস্তীর্ণ মরুভূমি। তখন এখানে ছোট ছোট বেদুইন গোত্র বাস করত, প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম করে। তাদের জীবন ছিল কঠোর, কিন্তু প্রকৃতির প্রতি ছিল গভীর শ্রদ্ধা। এই আদিম জনপদের মানুষেরা মরুভূমিতে উট পালন করত। তারা জলধারার সন্ধানে মাইলের পর মাইল পাড়ি দিত। সমুদ্র উপকূলকে কেন্দ্র করে চলত তাদের শিকার ও জীবনধারণের সংগ্রাম। দুবাই তখন কোনো বাণিজ্য নগরী ছিল না। এটি ছিল কেবলই খালি জমি, বালির টিলা আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু মানুষের আবাসস্থল। তাদের জীবন ছিল সরল, কিন্তু টিকে থাকার জন্য ছিল অদম্য স্পৃহা। এই অঞ্চলের আদিবাসীরা মরুভূমির প্রতিটি কোণ চিনত। তারা জানত কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতির ছন্দে বাঁধা, যেখানে প্রতিটি দিন ছিল এক নতুন চ্যালেঞ্জ। এই সময়কার দুবাই ছিল এক নীরব সাক্ষী। এটি ছিল প্রকৃতির বিশালতার মাঝে মানুষের ক্ষুদ্র অস্তিত্বের এক প্রতিচ্ছবি। আজকের দুবাইয়ের ঝলমলে আলোর নিচে লুকিয়ে আছে সেই আদিম সংগ্রামের গল্প। আপনি যদি দুবাইয়ের মরুভূমিতে যান, তবে সেই আদিম বেদুইন জীবনের এক ঝলক দেখতে পাবেন। মরুভূমি সাফারি আপনাকে নিয়ে যাবে সেই প্রাচীন ইতিহাসের গভীরে। এটি আপনাকে মনে করিয়ে দেবে আজকের দুবাইয়ের ভিত্তি কতটা কঠিন ছিল। সময় গড়াল, আর ৮ শতাব্দীতে দুবাইয়ের উপকূলে তৈরি হতে থাকে একটি ছোট মাছধরা গ্রাম। এই গ্রামটি ছিল আজকের দুবাইয়ের প্রথম ক্ষুদ্র বীজ। এখানকার মানুষের সবচেয়ে বড় সম্পদ ছিল সমুদ্রের অফুরন্ত ভাণ্ডার। ফিয়ার ডেভিং, অর্থাৎ মুক্তা আহরণ, ছিল দুবাইয়ের প্রথম বড় অর্থনৈতিক চালিকাশক্তি। সাহসী ডুবুরিরা গভীর সমুদ্রে নেমে মুক্তার সন্ধানে যেত। এটি ছিল এক ঝুঁকিপূর্ণ পেশা যা বহু পরিবারের জীবিকা নির্বাহ করত। এই মরুভূমির অঞ্চল ধীরে ধীরে আরব উপসাগরের এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। এর কৌশলগত অবস্থান এটিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আদর্শ করে তোলে। দূরদূরান্ত থেকে বণিকরা এখানে আসত। ইরান, ভারত, আফ্রিকা, সব দিক থেকেই জাহাজ আসত এখানকার বাজারে। তারা বিভিন্ন পণ্য নিয়ে আসত এবং মুক্তা কিনে নিয়ে যেত। দুবাই হয়ে ওঠে প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল। এই সময় দুবাইয়ের বংশগত শাসক পরিবার আল মাকতুম পরিবার 1833 সালে দুবাই শাসন শুরু করেন। তাদের দূরদর্শী নেতৃত্ব এই ছোট গ্রামটিকে বাণিজ্যের কেন্দ্রে পরিণত করতে সাহায্য করে। তারা বাণিজ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দেন। আল মাকতুম পরিবারের শাসনামলে দুবাইয়ের বাণিজ্যিক গুরুত্ব আরও বৃদ্ধি পায়। তারা বণিকদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেন। এর ফলে আরও বেশি ব্যবসায়ী দুবাইয়ের দিকে আকৃষ্ট হন। আজও দুবাই ক্রিকের ধারে গেলে আপনি সেই প্রাচীন বাণিজ্যের স্পন্দন অনুভব করতে পারবেন। ঐতিহ্যবাহী কাঠের নৌকা, যাকে ঢৌ বলা হয়, আজও পণ্য পরিবহন করে। গোল্ড সুক এবং স্পাইস সুক সেই প্রাচীন বাণিজ্য ঐতিহ্যের জীবন্ত উদাহরণ। এই স্থানগুলো আপনাকে নিয়ে যাবে শত শত বছর আগের দুবাইতে। আপনি অনুভব করতে পারবেন সেই সময়ের ব্যস্ততা ও বৈচিত্র্য। এটি কেবল একটি বাজার নয়, এটি দুবাইয়ের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। 19 শতকে ব্রিটিশরা আরব উপসাগরের নিরাপত্তার জন্য বিভিন্ন শাসকের সাথে চুক্তি করে। এই চুক্তিগুলো ছিল মূলত জলদস্যুতা দমনের উদ্দেশ্যে। দুবাইও ব্রিটিশ প্রোটেক্টরেট হয়, যা এর ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই চুক্তির ফলে দুবাইয়ের নিরাপত্তা বাড়ে। ব্রিটিশ নৌবাহিনীর উপস্থিতি বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেয়। এর ফলে বাণিজ্য আরও বৃদ্ধি পায় এবং দুবাইয়ের নাম ছড়িয়ে পড়ে বিশ্বে। এটি ছিল আধুনিক দুবাইয়ের আসল ভিত্তি। ব্রিটিশদের সাথে সম্পর্ক দুবাইকে আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্রে আরও দৃঢ়ভাবে স্থাপন করে। তারা অবকাঠামো উন্নয়নেও পরোক্ষভাবে সহায়তা করে। দুবাইয়ের বন্দর আরও সুরক্ষিত ও ব্যস্ত হয়ে ওঠে। এই সময়কালে দুবাই একটি স্থিতিশীল বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। বণিকরা নিরাপদে তাদের ব্যবসা পরিচালনা করতে পারত। এটি ছিল দুবাইয়ের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রিটিশ প্রোটেক্টরেট দুবাইকে একটি আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এটি কেবল একটি স্থানীয় বাণিজ্য কেন্দ্র ছিল না, বরং বিশ্ব বাণিজ্যের একটি অংশ হয়ে ওঠে। এই সময়কার প্রভাব আজও দুবাইয়ের কিছু স্থাপত্যে দেখা যায়।
ঐতিহাসিক আল ফাহিদি ফোর্ট, যা বর্তমানে দুবাই মিউজিয়াম, এই সময়ের অনেক নিদর্শন ধারণ করে আছে। এটি দুবাইয়ের প্রাচীন জীবনযাত্রা এবং ব্রিটিশ প্রভাবের একটি চিত্র তুলে ধরে। এটি পর্যটকদের জন্য এক শিক্ষণীয় স্থান। এই জাদুঘরে গেলে আপনি দুবাইয়ের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এটি আপনাকে দেখাবে কিভাবে একটি ছোট জনপদ ধীরে ধীরে আধুনিক শহরে রূপান্তরিত হয়েছে। এটি দুবাইয়ের ঐতিহাসিক যাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু 1930 এর দশকে দুবাইয়ের মুক্তা শিল্পে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। জাপানে কৃত্রিম মুক্তা আবিষ্কারের ফলে বিশ্ববাজারে প্রাকৃতিক মুক্তার চাহিদা কমে যায়। এটি দুবাইয়ের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। দুবাইয়ের মুক্তা বাজার ধসে পড়ে, যা ছিল এখানকার প্রধান আয়ের উৎস। বহু পরিবার দারিদ্র্যে পড়ে। হাজার হাজার মানুষ তাদের জীবিকা হারায়। শহর তখন আবার প্রায় শূন্য হয়ে যাচ্ছিল, ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। এই সময়টা ছিল দুবাইয়ের জন্য এক কঠিন পরীক্ষা। মানুষজন হতাশ হয়ে পড়েছিল। অনেকেই শহর ছেড়ে চলে যেতে শুরু করে। দুবাইয়ের ভবিষ্যৎ তখন এক অন্ধকার সুড়ঙ্গের মুখে দাঁড়িয়েছিল। কিন্তু এই বিপর্যয় দুবাইকে নতুন করে ভাবতে শেখায়। এটি ছিল এক টার্নিং পয়েন্ট। ঠিক তখনই, যখন সব আশা প্রায় শেষ, দুবাইয়ের ভাগ্য পরিবর্তনের দরজা খুলে গেল। এটি ছিল এক নতুন ভোরের আগমনী বার্তা। এই সময়কার সংগ্রাম দুবাইয়ের মানুষের মধ্যে এক অদম্য ইচ্ছাশক্তি তৈরি করে। তারা বুঝতে পারে কেবল একটি উৎসের উপর নির্ভর করা কতটা বিপজ্জনক। এই শিক্ষা তাদের ভবিষ্যতের পথ দেখায়। আজকের দুবাই মিউজিয়ামে মুক্তা শিল্পের পতন এবং এর পরবর্তী সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। আপনি সেখানে সেই সময়ের সরঞ্জাম এবং মানুষের জীবনযাত্রার বর্ণনা দেখতে পাবেন। এটি আপনাকে সেই কঠিন সময়ের গভীরতা উপলব্ধি করতে সাহায্য করবে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাকে দুবাইয়ের স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা দেবে। এটি দেখাবে কিভাবে একটি শহর বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়েছে। এটি দুবাইয়ের অদম্য চেতনার এক উজ্জ্বল উদাহরণ। 1966 সালে দুবাইয়ের উপকূলে পাওয়া গেল তেল। এই আবিষ্কার দুবাইয়ের ইতিহাসে এক নাটকীয় মোড় নেয়। এটি ছিল এক অপ্রত্যাশিত আশীর্বাদ, যা শহরের ভাগ্য চিরতরে বদলে দেয়। শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম, তৎকালীন শাসক, এই সুযোগকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন, তেলে পাওয়া অর্থ শুধু আজ নয়, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হবে। তার এই দূরদর্শী সিদ্ধান্ত দুবাইকে নতুন পথে চালিত করে। তিনি বুঝতে পেরেছিলেন যে তেল একটি সীমিত সম্পদ। তাই তিনি তেলের আয়কে দীর্ঘমেয়াদী উন্নয়নে বিনিয়োগ করার পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল এমন একটি অর্থনীতি গড়ে তোলা, যা তেল নির্ভর হবে না। আর তাই তিনি শুরু করলেন ব্যাপক অবকাঠামো নির্মাণ। রাস্তাঘাট, বন্দর, স্কুল, হাসপাতাল, বিমানবন্দর এবং ব্যবসা কেন্দ্র নির্মাণে তিনি মনোনিবেশ করেন। এই নির্মাণ কাজগুলো দুবাইয়ের আধুনিকায়নের ভিত্তি স্থাপন করে। এই সময়কালে দুবাই দ্রুত গতিতে পরিবর্তিত হতে শুরু করে। মরুভূমির বুকে গড়ে উঠতে থাকে আধুনিক স্থাপনা। মানুষের মনে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি হয়। দুবাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতে শুরু করে। তেলের আবিষ্কার কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি, এটি এনেছিল এক নতুন দৃষ্টিভঙ্গি। এটি দুবাইকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। এই সময়কার উন্নয়ন আজও দুবাইয়ের প্রতিটি কোণে দৃশ্যমান। আপনি যদি দুবাইয়ের পুরনো এলাকাগুলো ঘুরে দেখেন, তবে শেখ রাশিদের সেই সময়ের উন্নয়ন প্রকল্পের কিছু নিদর্শন দেখতে পাবেন। তার নাম আজও দুবাইয়ের ইতিহাসে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তার স্বপ্নই আজকের দুবাই। এই ঐতিহাসিক পরিবর্তন আপনাকে দুবাইয়ের নেতৃত্বের দূরদর্শিতা সম্পর্কে ধারণা দেবে। এটি দেখাবে কিভাবে একটি সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে একটি জাতির ভাগ্য পরিবর্তন করা যায়। এটি দুবাইয়ের সাফল্যের মূল মন্ত্র। অনেকেই মনে করেন দুবাই ধনী হয়েছে শুধু তেল থেকে, কিন্তু সত্যি হল, দুবাইয়ের তেলের মজুদ খুবই কম। তাই তারা দ্রুত অর্থনীতিকে ঘুরিয়ে নেয় বাণিজ্য, পর্যটন, রিয়েল এস্টেট ও প্রযুক্তি খাতে। এটি ছিল এক সাহসী পদক্ষেপ। 1979 সালে তৈরি হয় জাবেল আলী পোর্ট, যা বিশ্বের অন্যতম বড় এবং ব্যস্ততম পোর্ট। এটি দুবাইকে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত করে। এই বন্দরটি দুবাইয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখে। তারপর আসে এমিরেটস এয়ারলাইন্স, যা দুবাইকে বিশ্বের ট্রানজিট হাবে পরিণত করে। এমিরেটস এয়ারলাইন্স দুবাইকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সংযুক্ত করে। এটি পর্যটন ও বাণিজ্যের জন্য নতুন দ্বার উন্মোচন করে। দুবাইয়ের নেতৃত্ব বুঝতে পেরেছিল যে কেবল তেলের উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। তাই তারা একটি বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তোলার দিকে মনোযোগ দেয়।
এটি ছিল তাদের দূরদর্শী পরিকল্পনার অংশ। তারা বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ট্যাক্স ফ্রি জোন এবং সহজ ব্যবসায়িক নিয়মকানুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে। দুবাই হয়ে ওঠে আন্তর্জাতিক ব্যবসার এক আকর্ষণীয় গন্তব্য। আজকের দুবাইয়ের অর্থনীতিতে তেলের অবদান 5 কম। এটি প্রমাণ করে যে তাদের বৈচিত্র্যকরণের প্রচেষ্টা সফল হয়েছে। দুবাই এখন বাণিজ্য, পর্যটন এবং উদ্ভাবনের এক বিশ্বব্যাপী কেন্দ্র। আপনি যদি জাবেল আলী পোর্ট বা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন, তবে এই বিশাল অবকাঠামোগুলো দেখে মুগ্ধ হবেন। এগুলো দুবাইয়ের বিশ্ব বাণিজ্যের রাজধানী হওয়ার প্রতীক। এই স্থানগুলো দুবাইয়ের অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু। এই পরিবর্তন আপনাকে দুবাইয়ের অর্থনৈতিক বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা দেবে। এটি দেখাবে কিভাবে একটি শহর সীমিত সম্পদ নিয়েও বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিতে পারে। এটি দুবাইয়ের উদ্ভাবনী চেতনার এক উজ্জ্বল উদাহরণ। 2000 সালের পর দুবাই এমন সব নির্মাণ কাজ শুরু করল যা পৃথিবীর নজর কাড়ে। এই নির্মাণগুলো ছিল কেবল স্থাপত্য নয়, বরং দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। প্রতিটি প্রকল্প ছিল একটি বিশ্ব রেকর্ড। বুর্জ আল আরাব, বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল, দুবাইয়ের আতিথেয়তার প্রতীক হয়ে ওঠে। এর অনন্য স্থাপত্যশৈলী এবং বিলাসবহুল পরিষেবা বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। এটি দুবাইয়ের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যায়। হাম জুমিয়েবাহ, মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম দ্বীপ, প্রকৌশলবিদ্যার এক অসাধারণ নিদর্শন। এটি দুবাইয়ের উদ্ভাবনী ক্ষমতা এবং অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। এই দ্বীপটি বিশ্বের মানচিত্রে দুবাইকে আরও উজ্জ্বল করে তোলে। বুর্জ খালিফা, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাইয়ের আকাশচুম্বী স্বপ্নের প্রতীক। এর উচ্চতা কেবল একটি রেকর্ড নয়, এটি দুবাইয়ের ভবিষ্যতের প্রতিশ্রুতিরও প্রতীক। এটি বিশ্বজুড়ে দুবাইয়ের পরিচিতি বাড়ায়। দুবাই মল, বিশ্বের বৃহত্তম শপিং মলগুলোর একটি, কেনাকাটার এক নতুন অভিজ্ঞতা দেয়। এটি কেবল একটি মল নয়, এটি বিনোদন, সংস্কৃতি এবং বিলাসের এক কেন্দ্র। এটি পর্যটকদের জন্য এক প্রধান আকর্ষণ। দুবাই মেরিনা, ডাউনটাউন দুবাই এবং এক্সপো 2020 এর মতো প্রকল্পগুলো দুবাইকে রাতারাতি বদলে দেয় ভবিষ্যতের শহরে। এই প্রকল্পগুলো দুবাইকে আধুনিকতা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করে। প্রতিটি প্রকল্পই ছিল একটি মাইলফলক। আজকের দুবাই কেবল একটি শহর নয়, এটি একটি গ্লোবাল আইকন। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি। এটি ব্যবসা, বিলাসিতা এবং ফিউচারিস্টিক আর্কিটেকচারের এক উজ্জ্বল উদাহরণ। আপনি যদি এই আইকনিক স্থানগুলো পরিদর্শন করেন, তবে দুবাইয়ের আধুনিকতার ছোঁয়া অনুভব করবেন। বুর্জ খলিফার চূড়া থেকে পুরো দুবাই শহরকে দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পাম জুমেইরাহের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই স্থানগুলো আপনাকে দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্ন সম্পর্কে ধারণা দেবে। এটি দেখাবে কিভাবে একটি শহর অসম্ভবকে সম্ভব করেছে। এটি দুবাইয়ের আধুনিকতার এক জীবন্ত প্রমাণ। আজ দুবাই হল বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি। এর কঠোর আইন এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা বাসিন্দাদের ও পর্যটকদের জন্য এক নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। এটি দুবাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ। এটি ব্যবসার গ্লোবাল হাব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা এখানে আসেন। দুবাই তাদের জন্য এক অনুকূল পরিবেশ তৈরি করেছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। দুবাই বিলাসিতা ও ফিউচারিস্টিক আর্কিটেকচারের এক উদাহরণ। এর প্রতিটি স্থাপনা আধুনিকতা এবং উদ্ভাবনের প্রতীক। এটি বিশ্বের সবচেয়ে দ্রুততম বর্ধনশীল পর্যটন কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। এখানে এখন তেলের অবদান 5 কম। এটি প্রমাণ করে যে দুবাই তার অর্থনীতিকে সফলভাবে বৈচিত্র্যময় করেছে। দুবাই দাঁড়িয়ে আছে বুদ্ধিমত্তা, পরিকল্পনা, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির উপর। দুবাইয়ের সাফল্য কেবল সম্পদের উপর নির্ভরশীল নয়, বরং এর নেতৃত্বের দূরদর্শিতা এবং জনগণের কঠোর পরিশ্রমের ফল। এটি একটি শহর যা ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এটি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। আপনি যদি দুবাই ভ্রমণ করেন, তবে এই শহরের প্রতিটি কোণে এর ইতিহাস ও ভবিষ্যৎ দেখতে পাবেন। প্রাচীন সুক থেকে শুরু করে আকাশচুম্বী অট্টালিকা পর্যন্ত প্রতিটি স্থানই একটি গল্প বলে। এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই শহর আপনাকে দেখাবে কিভাবে একটি স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। এটি আপনাকে অনুপ্রাণিত করবে। দুবাই কেবল একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা। এক মরুভূমির ধুলোময় শহর, 1 শতাব্দীর মধ্যেই পৃথিবীর সবচেয়ে উন্নত শহর হয়ে ওঠা, এটাই দুবাইয়ের ইতিহাস।
এটি কেবল একটি শহরের গল্প নয়, এটি মানবজাতির অদম্য ইচ্ছাশক্তি, দূরদর্শিতা এবং স্বপ্নের এক মহাকাব্যিক যাত্রা। এই ঐতিহাসিক ভ্রমণ গাইড আপনাকে দুবাইয়ের প্রতিটি বাক সম্পর্কে ধারণা দিয়েছে। আপনি যদি দুবাইয়ের এই অবিশ্বাস্য রূপান্তর নিজের চোখে দেখতে চান, তবে এখনই আপনার ভ্রমণের পরিকল্পনা করুন। দুবাই আপনাকে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক ঝলক দেখানোর জন্য অপেক্ষা করছে। আপনারা যদি দুবাই সম্পর্কে আরও ভিডিও চান, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ঐতিহাসিক যাত্রা কেমন লাগলো তাও জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।